ওয়ারকাউ মা'আর রাকিঈন। ও আমার বান্দা হল তোমরা এমন মানুষের লাগি চলাফেরা করো যারা সব সময় রুকু এবং সিজদার মাঝে মশগুল থাকে, অর্থাৎ যারা আপনার 5 ওয়াক্ত নামাজের পাবন্দি রাখে। জমিনে এমন মানুষের লাগি বন্ধুত্ব লাগাও যে মানুষে 5 ওয়াক্তের নামাজ গুরুত্ব সহকারে আদায় করে। মুসলমান, আপনি আমি নমাজি, কিন্তু আপনার আমার বন্ধু থাকে বেনমাজি। আমি মেসাব আমার গাঁওর এগু তালবা আমার ফুয়া হইল গিয়ে আপনার কোরআনে হাফিজ বানাইছি, আলিম বানাইছি, তার সম্পর্ক থাকে গাঁওর বাউটা ফুয়া এগুলো লাগি যেগে আটতে বইতে গেম খেলায়, যেগে আমার হাফিজ ফুয়া আলিম ফুয়ারে আপনার মোবাইল দরি দরি পাবজি গেম খেলানি শিকার, ফ্রি ফায়ার খেলানি শিকার। আমি দিনদার, আমি পরহেজগার, আমি মুত্তকি, 5 ওয়াক্তের নামাজ আপনার মসজিদও গিয়ে পড়িয়া, কিন্তু আমার আওলাদের দিকে আমার খেয়াল নাই। আমার আওলাদ খার লাগি গুরের, খাল লাগি ফাখার, খাল লাগি বেড়ার। ও মুসলমান হল, বন্ধু যদি দুনিয়ার জমিনও বানাইতে হয় এমন বন্ধু বানাও রে মুসলমান, এমন বন্ধু বানাও মুসলমান যে বন্ধু ফজরের নামাজের সময় আইলে আপনার ফোন মারিয়া কই রে বন্ধু ফজরের নামাজের সময় আই গেছে, বন্ধুরে আমিও নামাজের দিকে যাই আর তুইও নামাজের দিকে আয়, একসাথে আল্লাহর কুদরতের কদমে সিজদা করি, খোদার কসম করি আমি কমরুল ইসলামে কইয়া যাই। আর ও মুসলমান বল, খাইলে হাসরের ময়দানে তোমার বন্ধু যখন জান্নাতের দিকে রওনা দিব, খোদার কসম করি কইয়া যাই আর তোমার লগে না নিয়ে এক পড়া জান্নাতের দিকে আগে দি যাইতো না। এমন বন্ধু দুনিয়ার জমিনে বানাও যেমন বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু বানাইছিলা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাইয়া দিলা, ওগো নবী মুহাম্মদ, মক্কাতুল মুকাররমা ছাড়িয়া তুমি মদিনাতুল মুনাওয়ারার দিকে হিজরত করো এবং তোমার হিজরতের সঙ্গী বানাও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর দে যখন জানাইয়া দিলা, রে আবু বকর, আল্লাহর পক্ষ থেকে খবর আইছে, আল্লাহর পক্ষ থেকে ওহী আইছে, আবু বকর মক্কাতুল মুকাররমা ছাড়িয়া মদিনার দিকে যাইতাম গিয়া। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রন্দন আরম্ভ করেন মুসলমান, এবং খান্দি খান্দি আপনার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাইয়া দেন, ওগো আল্লাহর রাসূল, আপনার মক্কা তো আমার বাবার দেশ, মক্কা তো আমার মায়ের দেশ, মক্কাতুল মুকাররমাতে আমি জন্মিলাম, মক্কাতুল মুকাররমার মাটির লাগি আমার মহব্বত আছে। ওগো আল্লাহর নবী, আল্লাহ হুকুম করার পরে আপনি তো আমারে হুকুম কতরা, আমার এই সাহস নাই আপনারে আমি না করতাম, কিন্তু গো নবী আমার মনে মানে না মক্কা ছাড়িয়ে আমি সামনের দিকে যাইতাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়িয়া যখন সিজদারত অবস্থায় আল্লাহর দরবারে খান্দা আরম্ভ করলা, ওগো মওলাই করিম, আমার আবু বকরের ক্রন্দন আমি নবী আর জারতাম ফারিয়ার না, মওলাই করিম খেনে আপনি হইলা মক্কা ছাড়িয়া মদিনার দিকে যাইতাম। এটাও তো বন্ধুয়ে বন্ধুরে জিকাইতরা, আল্লাহর বন্ধু হয়ে গেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহ যখন কইছেন এক বন্ধু আর এক বন্ধুরে কুচু খোয়ার বাদে আমরা তর্ক করি না, কেন যাইতাম, কিতা হইছে কইয়া দেওয়া লাগবে, কইল না কই না। জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়া ফরমায়, ওগো আল্লাহ জানাইয়া দেন কেন হইলা মক্কা ছাড়িয়া মদিনার দিকে হিজরত করতাম, আমার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল জানাইয়া দেন, ওগো নবী
দীর্ঘ 13 বৎসর তুমি মক্কার মাঝে রইলাই, মক্কার মাঝে তুমি বড় বেইজ্জত হইলাই, বড় বেহুরমত হইলাই, মক্কার মাঝে তুমি বালা কোনো সফলতা হাসিল করতে পারলাই না গো নবী। আমি আল্লাহর হৃদয় আর জারের না, আমি আল্লাহ আর জারতে পারি আর না। ও গো নবী আমি আল্লাহ কইয়া দিয়ার তুমি নবীর লাগি আমি মক্কা ছাড়িয়া মদিনার মাঝে রিজিক নিছি গিয়া, তুমি মদিনার দিকে রওনা করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে খান্দি খান্দি কইন, ওগো আল্লাহর নবী আপনি তো হইলা মক্কা ছাড়িয়া মদিনার দিকে হিজরত করতাম, কিন্তু কোন দিন কোন সময় কোন মুহূর্ত যাইতাম গো নবী আপনি তো সেটা বলেন নাই। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ও আবু বকর আল্লাহ শুধু জানাইয়া দিছেন মক্কা ছাড়িয়া মদিনার দিকে হিজরত করতাম, কিন্তু কোন সময় কোন মুহূর্তে কিভাবে রওনা করতাম এখনো আল্লাহ জানায় নাই। যেই সময় আল্লাহর পক্ষ থেকে জানানো হইব তখন আপনি আর আমি রওনা দেব। দীর্ঘ 6 মাস অপেক্ষা করার পরে আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত খবর না আর ততক্ষণ পর্যন্ত হিজরত আর না। দীর্ঘ 6 মাস পরে যখন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জিবরাইলের মারফতে খবর পাঠাইছেন, যাও জিবরাইল যাও আমার বন্ধুরে খবর দিয়াও মক্কা ছাড়িয়া মদিনাতুল মুনাওয়ারাত যাওয়ার সময় হয়ে গেছে। যখন জিবরাইলের মারফতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছিল মুসলমান, আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম আপনার সাই সরঞ্জাম লইয়া ফিটির মাঝে লইয়া আপনার আবু বকরের ঘরের দিকে রওনা দিলা। আবু বকরকে সাথী বানাইয়া মদিনার দিকে রওনা দিতা। যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মাঝে গেলা, রাত্রের অন্ধকার যাওয়ার পরে ঘরের দরজা বন্ধ পাইলা মুসলমান। ঘরের দরজা যখন বন্ধ পাইলা, আপনার ঘরের দরওয়াজার মাঝে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা টুকি মারলা, প্রথম টুকি মারিয়া শেষ করতে না করতে আবু বকরে দরজা করিয়া কইন, আসসালামু আলাইকুম ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম জানায়া জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আঞ্জা করিয়া ধরলা মুসলমান। যখন নবীরে আঞ্জা করিয়া ধরলা, আমার নবীর চোখ মুবারক থেকে পানি পড়া আরম্ভ হইল এবং ক্রন্দন আরম্ভ করলা মুসলমান। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে উদ্দেশ্য করিয়া কইন, আবু বকর দীর্ঘ 6 মাস আগে আমি তোমারে জানাইয়া দিলাম, দীর্ঘ 6 মাস আগে আমি তোমারে সেই সুসংবাদ দিলাম মক্কা ছাড়িয়া মদিনার মাঝে হিজরত করতাম। আবু বকর রে দীর্ঘ 6 মাস গেল কি তুমি কি মদিনায় হিজরতের কথা ভুলিলে না? আমি নবী আয়া তোমার বাড়িতে আসতে 6 মাস লাগলো, কিন্তু তুমি আবু বকরের দরজা খুলতে যে লেট হইল না। ও আবু বকর তুমি দীর্ঘ 6 মাসেও কি এই কথাটা বলিলে না? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রন্দন আরো জুড়ে আরম্ভ করেন মুসলমান। আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে কইন, ওগো আল্লাহর নবী যেই দিন থেকে আপনি জানাইয়া দিছেন মক্কাতুল মুকাররমা ছাড়িয়া মদিনার দিকে আপনি আমি হিজরত করতাম, ওগো নবী আমার ঘরের মাঝে আয়া আপনার যেই সময় নিদ্রার টাইম হইছে নবী গো আমি নিদ্রার মাঝে গেছি না। দীর্ঘ 6 মাস আগে যেই দিন আপনি জানাইয়া দিছিলাম মদিনাতুল মুনাওয়ারার দিকে হিজরতের কথা, সেই দিন থেকে লইয়া আজকে এই মুহূর্ত পর্যন্ত আপনার আবু বকরের গর্দনায় বালিশ দেখছে না।
আমি আবু বকর এমন ডরাইছি না জানি যদি আমি ঘুমাই যাই কোন সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ির মাঝে আইয়া উপস্থিত হইবা এবং যদি আমার নবী আমারে ডাক দিয়ে ঘুম থেকে তোলা লাগে আমার নবী আইয়া যদি বারবার আমার দরজা টুকি দেওয়া লাগে না জানি আমার আল্লাহ জাহান্নামের লিস্ট আমি আবু বকরের নাম লিখি লইবা ওগো নবী দীর্ঘ 6 মাস তাকিন লইয়া আমার যখন নিদ্রার টাইম হইছে রাত্র যখন হইছে দরজা যখন বন্ধ করছি দরজার মাঝে মাথা লাগাই আমি আবু বকর বই তাকছি ওগো নবী শুধু আমি আবু বকর নাই আমার বাড়ির तमाम মানুষ সকল তাকিন লইয়া এহাতক আমার বাড়ির মাঝে হও দেখুন আপনি একটা খরগোশ আমি পালন করি সেই খরগোশটা পর্যন্ত আজ অবধি ঘুমায় নাই হো সুবহানাল্লাহ ওগো আল্লাহর নবী আমার বড় ভয় লাগে আপনি নবী আইয়ে যদি আমারে বারবার ডাকা লাগে মদিনাতুল মুনাওয়ারার দিকে হিজরত করতাম নবী গো আমি সাইর না জাহান্নামের আগুনের গাড়ার খানি বনতাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে জড়াইয়া ধরিয়া কইলেন আবু বকর রে খাইলা হাসরের ময়দানে আমার আল্লাহ যখন আমি নবীরে অর্ডার করবা গো নবী যাও তুমি জান্নাতের দিকে রওনা করো আবু বকর তুমি আমার হাত খান ছাড়িও না না জানি যদি আমার জেহেন থেকে ছুটি যায় তুমি আবু বকরের কথা আমি নবীয়ে বরদাস্ত করতাম পারতাম না রে আবু বকর রে আমার হাতের মাঝে ধরা রাখিও আমি তুমি আবু বকরের হাতও ধরি ধরি জান্নাত গিয়া হামাইমু সুবহানাল্লাহ فصلى الله على سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد لا إله সামনের দিকে আগাইন না ভাই সামনের দিকে একটু মহব্বত করেন একটু সামনের দিকে আগাইন সামান্য জোর করলে অনেক জায়গা পিছনে বাইরে যাব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ذكر كرم من গান জিকিরে মুজাইয়ামন জিকিরে হয় দিল রৌশন কলিমার সাথে হয় মরণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا